আগের এপিসোডে দেখেছিলাম হাসুন তার ফ্রেন্ডের কথা ভেবে অনেক কান্না করছিল, আর তখন লিঞ্জু এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর সোহানও মনে মনে লিঞ্জুকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে কী করবে বুঝতে পারছিল না। তারপর সে জানতে পারে যে তার মা যখন হসপিটালে ছিল হাসুন সেখানে বিল দিয়েছিল। এটা জেনে সে রাগ করে অনেক, কারণ সে তার সাহায্য নিতে চায় না। আর তখনই তার শত্রুদের কল আসে। জানা যায় তারা লিঞ্জয়কে সুহানের গার্লফ্রেন্ড ভেবে কিডন্যাপ করেছে। এরপর তারা দুজনেই তাকে বাঁচাতে যায়, আর তারা তাদের সাথে অনেক ফাইট করে। আর লিঞ্জয়ের স্কুলের ফ্রেন্ডরাও সেখানে যায়। এরপর সুহান হাসুনের কাছে গিয়ে থ্যাঙ্কস জানায় তার মায়ের হসপিটালের বিল পে করার জন্য। সে আরও বলে এরপর যেন সে এরকম কিছু না করে, কিন্তু হাসুন এত টায়ার্ড ছিল সে সুহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ছিল। এদিকে আরও একজন ছেলেকে দেখানো হয় যার নাম ছিল লি। সে একজন টপ বেসবল প্লেয়ার, আর সে অনেক হ্যান্ডসাম ছিল। সে লিঞ্জয়ের বান্ধবীর ফ্রেন্ড ছিল, কিন্তু সে লিঞ্জয়কে দেখে তার প্রেমে পড়ে যায়। আর ম্যাচ শেষ হতেই সে লিঞ্জয়ের সাথে দেখা করে তার ফোন নাম্বার চায়। আর হাসুন এটা দেখে অনেক রেগে যায়। আর লিঞ্জয়ের বান্ধবীর বয়ফ্রেন্ড এটা বুঝতে পারে যে হাসুন লিঞ্জয়কে ভালোবাসে, তাই সে তাকে বলে এভাবে এগোলে অন্য কেউ এসে লিঞ্জয়কে ছিনিয়ে নিয়ে যাবে। আর হাসুনকে সে কিছু টিপস দেয়। তার কথা মতো হাসুন লিঞ্জুয়ের সাথে সেভাবেই ব্যবহার করে। আর লিঞ্জুও সারা রাত এসবই ভাবছিল। পরদিন স্কুলে হাসুনকে একটি মেয়ে প্রপোজ করে, কিন্তু হাসুন তাকে বলে সে অন্য কাউকে লাইক করে। আর এটা লিঞ্জু শুনে ভাবে সে অন্য কোনো মেয়েকে লাইক করে, কিন্তু সে জানেই না যে হাসুন তার কথাই বলেছিল। আর এদিকে জিহুন ক্লাসে সেকেন্ড হওয়ার জন্য তার বাবার কাছে মার খেত। আর সে মন খারাপ করে এইসব হাসুনকে বললে হাসুন তাকে সান্ত্বনা দিচ্ছিল আর তাকে জড়িয়ে ধরেছিল। আর এটা লিঞ্জয় দেখে ভুল ভাবে যে হাসুন হয়তো জিহুনের কথা সেদিন বলেছিল, আর তাই সে হাসুনের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। এদিকে লি আবার লিঞ্জয়কে তার ম্যাচ দেখার জন্য ইনভাইট করে। তাই ম্যাচের দিন সেখানে হাসুন আর সুহানও যায়, কারণ তারা ভেবেছিল হয়তো লিঞ্জয় এসেছে, কিন্তু লিঞ্জয় সেখানে আসেনি, কারণ লিঞ্জয় লিকে না বলে দিয়েছিল। সে তাকে বলেছিল সে অন্য কাউকে লাইক করে। ম্যাচ শেষ হলে সুহান বলে যে সে লিঞ্জয়কে ভালোবাসে। পরদিন তাদের স্কুল থেকে তারা সবাই ট্যুরে যায়। আর হাসুন ভেবে নিয়েছিল সে এখানেই তাকে তার মনের কথা বলে ফেলবে। আর জিহুন হাসুনকে লাইক করত, কিন্তু হাসুন এটা জানতো না, সে শুধু তাকে ফ্রেন্ড ভাবত। আর এখানে একটি গেমে লিঞ্জয় আর সুহান একটি টিমে হয়, আর হাসুন আর জিহুন একটি টিমে চলে আসে। আর এতে লিঞ্জয় হাসুন আর জিহুনকে দেখে তার মন খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই হাসুন আর সুহান লড়াই করছে, কিন্তু এটা ছিল তাদের নিজেদের কল্পনা মাত্র। আর এদিকে লিঞ্জয় জিহুনের কথা শুনে মনে করছিল যে হাসুন জিহুনকে লাইক করে, তাই সে কান্না করছিল। আর সুহান তাকে কাঁদতে দেখে সে তার চোখের জল মুছে দিচ্ছিল। আর হাসুন তাদেরকে দেখে ফেলে। আর লিঞ্জয় এত কান্না করে যে তার মেকআপ উঠে যায়। আর সে দৌড়ে যেতে গেলে হাসুন এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সুহানকে লাইক করো, কিন্তু এতে লিঞ্জয় তাকে উত্তর না দিয়ে বলে তুমি তো জিহুনকে লাইক করো। কিন্তু হাসুন বলে সে জিহুনকে লাইক করে না, সে তাকেই লাইক করে। আর তাকে তার মনের কথা বলে দেয়, আর তাকে একটি নেকলেস পরিয়ে দেয়। লিঞ্জয়ও বলে দেয় সেও তাকে লাইক করে। আর এতে লিঞ্জয় এত খুশি হয়ে যায় যে নিজের মেকআপের কথা ভুলে যায়, আর সে জিহুনের কাছে যায়। আর জিহুন তাকে মেকআপ ছাড়াই দেখে নেয়। তারপর সে তার সব কথা জিহুনকে বলে, আর এতে জিহুন তাকে সাপোর্ট করে। পরদিন স্কুল যাবার পর লিঞ্জয় হাসুনের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। আসলে সে সবার থেকে তাদের সম্পর্ক লুকিয়ে রাখার জন্য এরকম করছিল। আর তারপর তারা দেখা করে এইসব কথাই বলছিল, আর সুহান এই কথাগুলো শুনে নেয়। এদিকে জিহুন লিঞ্জয়ের গলায় একটি লকেট দেখতে পায়। সে সেটা হাসুনের কাছে দেখেছিল, তাই সে বুঝতে পেরে যায় সব কিছু। হাসুন লিঞ্জয়কে লাইক করে, আর এতে সে অনেক ভেঙে পড়ে। এরপর অনেক রাত্রি হয়ে যায়, কিন্তু লিঞ্জয়ের বাবা বাড়ি ফেরে না। সে একটি স্ক্যামারকে ধরতে রাত্রিবেলা না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর তার হঠাৎ হাসুনের সাথে দেখা হয়, আর সে তাকে অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। আর তারা দুজন অনেক এনজয় করে। পরদিন হাসুন তাকে বাড়িতে যেতে বলে, আর ওই দিন হাসুন লিঞ্জয়কে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। কিন্তু লিঞ্জয়ের বাবাও সেখানেই ছিল, এটা হাসুন জানতো না। আর তাদেরকে দেখে সে বেডের নিচে লুকিয়ে পড়ে। তারা দুজন টিভিতে হরর মুভি দেখছিল। এতে ভয় পেয়ে হাসুন লিঞ্জয়ের হাত ধরে ফেলে, আর তারা অনেক কাছাকাছি চলে আসে। আর হাসুন তাকে কিস করতে যাচ্ছিল। তখনই লিঞ্জয়ের বাবা লিঞ্জয়কে দেখে চিনতে পেরে বেরিয়ে আসে।
আর বাড়ি যাওয়ার সময় তারা দুজন ঠিক করে যে দুজনের এই ব্যাপারটা কাউকেই বলবে না। পরদিন স্কুলে জিহুন লিঞ্জুইকে বলে যে সে হাইসুনকে লাইক করে। এটা শুনে লিঞ্জুই অনেকটা অবাক হয়ে যায় যে সে তার বয়ফ্রেন্ডকে লাইক করে। আর জিহুন চাইছিল সে যেন তাকে সত্যিটা বলে, কিন্তু সে জিহুনকে কিছুই বলে না। কিছুদিন আগে সুহান আর লিঞ্জুয়ের একটি ফটোশ্যুট হয়েছিল, আর এই ফটোগুলো দেখে স্কুলের সবাই মনে করে সুহান আর লিঞ্জু রিলেশনশিপে আছে। তাই ক্লাসের স্টুডেন্টরা তাদেরকে অনেক কোশ্চেন করছিল। হাইসুন এসব দেখে বুঝতে পারে না যে কি হচ্ছে। তাই সে লিঞ্জুইকে বলে যে সুহানের সাথে এত কাছাকাছি ফটো তার একটুও ভালো লাগেনি। সে বলে একটা ছেলে আর একটি মেয়ে বেশি দিন ফ্রেন্ড থাকতে পারে না। তখন লিঞ্জুই বলে, তাহলে কি জিহুন আর তোমার মধ্যেও কিছু আছে? তোমরাও তো এতদিন থেকে ফ্রেন্ড। আর এতে তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। আর এদিকে জিয়ংশিয়ন আর লিওর লেখা একটি গান অন্য কারো নাম দিয়ে রিলিজ করা হয়েছিল। এটা জানতে পেরে লিঞ্জুয়ের বড় বোন অনেক রেগে যায়, আর সে তার ডাইরেক্টরের কাছে যায়। ডাইরেক্টর হলো হাইসুনের বাবা। সে তাকে বলে যে তার জন্য জিয়ংশিয়ন মারা গেছে, তার উপর আবার তার লেখা গান সে অন্য কারো নামে কেন রিলিজ করেছে। আর হাইসুনের বাবার একটি মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল। সে তার ছবি দেখে তাকে হুমকি দিয়ে রাগ করে বেরিয়ে যাওয়ার সময় দেখে হাইসুন বাইরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে তাদের সব কথা শুনে ফেলেছে। আর তার বাবার উপর রাগ করে সেও রাগ করে সেখান থেকে চলে যায়। আর সুহান তাকে এভাবে দেখতে পায়, তাই সে তার পিছনে দৌড়ে আসে। আর হাইসুনের একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু সুহান তখনই সেখানে চলে আসে, আর তাদের দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর তাদের দুজনকে হসপিটালে দেখতে পায়। আর অ্যাক্সিডেন্টে হাইসুনের পা ভেঙে গিয়েছিল আর সুহানের হাতে লেগেছিল। আর এদিকে লিঞ্জু তার বড় বোনের কাছ থেকে জানতে পারে যে হাইসুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে সে দৌড়ে হসপিটালে আসে। সেখানে গিয়ে হাইসুনের সামনে অনেক কান্না করতে শুরু করে দেয়, কিন্তু পরেই বুঝতে পারে সেটা সুহান ছিল। তখনই সে দৌড়ে হাইসুনের কাছে যায়। সে যেহেতু মেকআপ ছাড়াই এসেছিল, তাই হাইসুন বলে যে সে হলো তার বোন। সুহান তো আগে জানতো না যে তার কোনো বোন আছে, তাই সে কিছুটা অবাক হয়। আর এদিকে হাইসুনের বাবা যখন শোনে যে হাইসুনের বন্ধুর মৃত্যুর জন্য সে দায়ী, তাই সে ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। আসলে তার সেক্রেটারি এসব করেছিল হাইসুনের বাবার অ্যাফেয়ারকে লুকোনোর জন্য। তারপর সে সব জেনে নিজের ভুল বুঝতে পারে, আর সে তার কাজের থেকে রিজাইন দিয়ে ইউএসএ চলে যায়। আর এদিকে হাইসুন আর সুহানের মধ্যে আবারও আগের মতো মিল হয়ে যায়। সুহান বুঝতে পারে যে জিয়ংশিয়নের মৃত্যুতে হাইসুন দায়ী নয়। এরপর হাইসুন আর সুহান ঠিক হয়ে যায়, আর তারা স্কুলে যেতে শুরু করে। এরপর আবার লিঞ্জুয়ের আগের স্কুলের স্টুডেন্টদের সাথে দেখা হয়। তারা মনে করছিল যে সে লিঞ্জুই তাদের স্কুলের সেই কুৎসিত মেয়েটি। আর জিহুন এইসব কিছু শোনে, আর তাদের সাথে সে হাত মিলিয়ে নেয়। আর তাদের কাছে থেকে আগের স্কুলের লিঞ্জুয়ের একটি ভিডিও নিয়ে স্কুলের গ্রুপে আপলোড করে দেয়। আর বলা হয় এই হলো লিঞ্জুই, যে মেকআপের কারণে সুন্দর সেজে থাকে। আর স্কুলের সবাই তার ব্যাপারে জেনে যায়, আর স্কুলের সব স্টুডেন্টরা তাকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু লিঞ্জুই জানতোই না যে এসবের পিছনে জিহুনের হাত আছে। লিঞ্জুই এসব সহ্য করতে না পেরে বাসি করে কান্না করতে করতে চলে যায়, আর হাসুন তাকে খুঁজতে থাকে। এরপর লিঞ্জুই বাড়িতে গিয়ে নিজেকে রুমে লক করে দেয়। আর এদিকে সুহান জানতে পারে যে এইসব জিহুন করেছিল, তাই সে জিহুনকে বলে ভিডিওটা ডিলিট করতে, কিন্তু সে করে না। সুহান বলে, তুমি এরকম করে নিজেই নিজের জীবনকে খারাপ করেছো। আর লিঞ্জুও জানতে পারে যে এইসব জিহুনই করেছিল, আর হাসুন জিহুনের সাথে রাগ করে। এদিকে সুহান খুঁজে পেয়ে যায় যে ওই ভিডিওটি শেয়ার করেছিল, আর তাকে ভয় দেখিয়ে সেই ভিডিওটি ডিলিট করিয়ে নেয়। আর এভাবেই কিছুদিন কেটে যায়। লিঞ্জু হাসুনের সাথে দেখা করে, আর তাকে মনোবল দেয়। বাইরের মানুষ যাই বলুক, আমার কাছে তুমি মেকআপ ছাড়াও অনেক সুন্দর। তাই সে পরদিন আবারও স্কুলে যায়, আর কিছু মেয়ে তাকে নিয়ে মজা করতে আসলে সে তাদেরকে তার জবাব দেয়, আর বলে দেয় যে হাসুন হলো তার বয়ফ্রেন্ড। আর হাসুন আর তাকে একসাথে দেখে সবাই অবাক হয়ে যায়। আর এবার লিঞ্জুইকে নিয়ে তার ফ্রেন্ডসরা মজা করে না, উল্টে তারা লিঞ্জু এই অবস্থাতে স্কুলে এসেছে তার সাহসিকতার জন্য সবাই তার প্রশংসা করে। এরপর সবাই জেনে যায় যে এইসব জিহুন করেছিল, তাই জিহুনের ওপর সব স্টুডেন্টরা রাগ করে। আর তার মনে পড়ে যে সুহান বলেছিল যে এসব করে সে তার নিজের জীবনকে খারাপ করেছে। এরপরে সে স্কুল থেকে বেরিয়ে যায়। আর এদিকে সুহান লিঞ্জুইকে বলে সে একটি মেয়েকে লাইক করে, কিন্তু তার বয়ফ্রেন্ড আছে, তার এখন কি করা উচিত। লিঞ্জু এটা শুনে একটু অবাক হয়,
কিন্তু সে বুঝতেই পারে না যে সুহান তার কথাই বলছে। এরপর একদিন হাসুন আর লিঞ্জয় ঘুরতে যায়, আর তখনই সে জানতে পারে তার বাবা অনেক অসুস্থ, আর তার জন্য হাসুনকে ইউএসএ চলে যেতে হয়। আর এতে প্রথম কিছুদিন তারা ফোনে কথা বলতো, কিন্তু হাসুনের বাবার শরীর ধীরে ধীরে আরও বেশি খারাপ হতে শুরু করে, আর এতে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। হাসুন কিছু একটা চিন্তা করে, সে লিঞ্জয়ের সাথে আবার ব্রেকআপ করে নেয়, আর এই কারণে লিঞ্জয়ের মন অনেক ভেঙে পড়ে। আর তখন তার পাশে সুহান থাকে, আর এভাবেই 2 বছর কেটে যায়, আর এখন তাদের স্কুলও শেষ হয়ে গিয়েছিল। আর লিঞ্জুই এখন একজন মেকআপ আর্টিস্টের ট্রেনি হিসেবে কাজ করছিল, আর সুহান এখন কে-পপ আইডল হয়ে গিয়েছিল। আর লিঞ্জুই এখনও হাসুনকে অনেক মিস করতো, আর সে তার কারণে মাঝে মাঝে অনেক ড্রিঙ্ক করতো। আর সুহানের এসব দেখে ভালো লাগে না, তাই সে তাকে তার মনের কথা লিঞ্জয়কে বলে দেয়, আর তার সাথে ডেটে যাবার জন্য বলে। লিঞ্জয় এতে অবাক হয়, আর সে নাও বলতে পারে না, কারণ সুহান এতদিন সবসময় তার পাশে ছিল। তাই সে বুঝতে পারে না যে সে কী করবে। ঠিক তখনই হাসুন আবার ফিরে আসে, আর লিঞ্জয় তার সাথে কথা বলতে চায় না, সে আবার তার জন্য মন ভাঙতে চায় না। আর সুহান বুঝতে পারে যে লিঞ্জয় মন থেকে শুধু হাসুনকে ভালোবাসে। তাই যখন লিঞ্জয় ডেটের জন্য আসে, সুহান বলে যে হাসুন আবারও ইউএসএ ফিরে যাচ্ছে, তোমাকে এখনই তার সাথে দেখা করা উচিত। তখন লিঞ্জয় দৌড়ে যায় তার কাছে, আর তাকে জড়িয়ে ধরে, আর তার সব মনের কথাগুলো বলে, আর তারা দুজন আবারও একসাথে হয়ে যায়। আর এদিকে জিহুন তার ভুল বুঝতে পারে, আর সে লিঞ্জয়ের কাছে ক্ষমা চায়, আর তারা আবারও আগের মতো ফ্রেন্ড হয়ে যায়। তারপর লিঞ্জয়ের বড় বোন আর লিঞ্জয়ের স্কুলের টিচারের সাথে বিয়ে হয়, তাদের মধ্যে অনেক দিন থেকেই রিলেশন ছিল। এরপর সুহান একটি শোতে গান করছিল, আর হাসুন আর লিঞ্জয়ও সেখানে ছিল। আর হাসুনের তার আগের দিনের কথা মনে পড়ছিল, সে আর জিয়ংশন আর সুহান একসাথে কাটানো মুহূর্তগুলো। এরপর হাসুন আর লিঞ্জয় দুজন একসাথে খুশিতে থাকতে শুরু করে, আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।